হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 হতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে বলেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 41। একদম আমি ভুলেই যাই রোজই ওই মনে করে রেখে দেয়। যাই হোক, 41 মজাদার লাগছে কিন্তু ব্যাচেলার পয়েন্ট দেখতে, কারণ নোয়াখালী যাওয়ার আগে যে অবস্থাটা হয়েছে, মানে এক এক করে সবাইকে কাটানোর চেষ্টা করছে যে নোয়াখালী অন্তত পক্ষে যেন কম লোক যায়। আর নোয়াখালীর পর্বগুলো আমরা দেখেছি, বাট নোয়াখালী যাওয়ার আগে যে এই কাণ্ডগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখিনি, তো সেটা দেখতে আমাদের দারুণ মজা। আমরা তো ভেবেছিলাম হয়তো নোয়াখালীর পর্ব এই শুরু হলো বলে, কিন্তু না, এখনো পিকচার আমি বাকি, কারণ এখনো ককটেল বাবু এখনো মানে ঝান্ডা ঘিরে বসে রয়েছে, এরকম একটা ব্যাপার। একদম, তো ককটেল বাবুকে বের করবে কি করে সেটা দেখবো। তো চলো বেশি দেরি না করে আগে শুরু করি। তোর খালাই সবার আগে অর্ডার দিব, তোর হাত কাটি রাখনের লাগে, বুঝছো না? দেবে না বানা সাইও বুঝি শুনি যা করবে সব বুঝি শুনি কই দিই। আচ্ছা, আমি কি সবার হাত দেখবো? সবার হাত কি দেখা যায়? নোয়াখালী যাই তো কারো হাত দেখতে হেত্তি না, এটা কিন্তু নোয়াখালী, এটা কিন্তু ঢাকা শহর নয়, কই দিলাম। আচ্ছা বাড়া, তুই চিন্তা করিস না, কোনো হাত দেখবো না বাড়া, ঠিক আর আছে? কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, তুমি তো ওনা নিয়ে চিন্তা করো, ঠিক আছে দাদু। চিল্লাইলাম কত? এই যে রিয়ানা নাজিলা নাকি নামটা মনে কি রে কাবিলা, কি অবস্থা? এই তো বন্ধু ভালো আছি। মুখ থেকে নিয়ে যাচ্ছে, আগে মুখ থেকে নিয়েছে। তুমি কে? আমি নাবিলা, ওদের বন্ধু। ভাই আমগো খুব ক্লোজ ফ্রেন্ড ভাইয়া। আপনি ককটেল বাবু হ্যাঁ না? আরে কইলে কর না কইলে করিচ্ছা ভাইয়া, থাক আমরা বাদ দিলাম, নিয়ে গেলে করা দরকার নেই। তুমি আমাকে অন্য দিয়েছো কেন? মুখ নামাও, সরি অন্য নামাও। না না, দেখি আমি আসলে ভাইয়া এভাবেই কমফোর্টেবল ফিল করি আর কি। কি অদ্ভুত মেয়ে। তোমাকে তো ভালো লাগছে আমার। অন্য নামাও, তোর সাথে কথা বলি। না ভাইয়া, আমি তো শুনছি আপনি নাকি মানুষের মুখে কথা নাই বার্তা নাই থুতু দিয়ে দেন। কে বলছে এসব খারাপ কথা তোমাকে? এই যে কাবিলা বলছে। ভাইয়া কাবিলাকে ফাঁসি দিয়েছে। মাঝে মধ্যে মানুষের হয় না কথা কইতে গিয়ে হালকা হালকা থুতু বের হয়ে যাবে, এটা বলছি। এটা মানুষের একটা মুদ্রা দোষ থাকতেই পারে, এটা তার দোষের কিছু না। না 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 না, ও এটা ও ভাইয়া ওই ময়লা দেই থুতু ফালান, এটা তো সবাই ফালায় ভাই, আমরাও হালাইছেন আমিও হালাইছি। না ভাইয়া, ও বলছে কি আপনি নাকি দিল, এবার দিল, কাবিলার মুখে দিল। ওরা ঘুমাতে পারে না, খাইতে পারে না, আপনি নাকি ওদের সব খাবার খেয়ে ফেলেন, আপনি নাক ডাকেন, আপনার নাকি বিয়ে হবে না, আপনার কোনো গার্লফ্রেন্ড হবে না জীবনে, এই কথা বলছে। এই খেলো রে ভাইয়া গোলা লাইছে। হ্যাঁ রে, আই কইছি কোন হাবুর কথা, হাবুরে না বলছি ভটকা, বাইরে তো বলছি ফ্যাট। না নাবিলা খুব মজা পেয়েছে। বাবু ভাইকে তো আমি চিনি, নাবিলা খুব আপনার কথা বলছে, হাসিয়েছে। আপনি ককটেল বাবু ভাইয়া না, আমাকে ককটেল বাবুর কথা বলছে। কি এক তুই তো খাই এই তুই যাই তো তুই খাই নিয়েছে। তুই আমি নিজে থুতু খাইতে না দিলে আর থুতু খাইছিস কেন? আর ভাই আপনারা মানা করছেন আপনারা থুতু মারবেন না, হ্যাঁ? তো আমি তো করে 10 করে থেকে আমার থাপড় মানে লাগতে পারে, থুতু কিলা মারেন আপনি আমারে? এই দিন একবার আমরা মানা করছি, আজকে আপনি আমার থুতু মারছেন। আবার আবার হাত তোরা ভাইয়া তো আপনার ভালো লাগতেছে কিন্তু ভাইয়া আমরা যান চলো ভালো যান, আমরা তো বড় ভাই হচ্ছে গেছে। মেরে দিলেই হয়ে যায়, কি করলে? মারলেই হয়ে যায়। দাম করে মারবে আমাকে, যদি কেন বলতো দাম করে মুখের মতো মেরে দিতাম। একবার তো শুধু খেয়ে নি, জানো তোমার দিন খাবো। হ্যালো ভাইয়া, হ্যাঁ লোকেরা তো কেউ বাসায় নেই। কোথায় গেছে? কোনা গেছে তো কইতে পারি না। ই গাড়ি কেরা জানি লোকিয়া কোনা নেই গেছে নাকি বাসায় বাসায়? তালা মারি। আই যাই দেখি যে বাসায় তালা মারা। বাসায় তালা মারা থাকলে হয়তো বা কোনো না বেড়াইতে গেছে কোন, এটা তো জানি না। তোর একটা দায়িত্ব দিলে শিমুল, কোনটা দায়িত্ব তুই ঠিকঠাক ভাবে পালন করছ না। আরে ভাইয়া, রোকিয়ার কি খেয়াল রাখান যায়নি? হিগে ছটফট করে খালি, হিগে পার্টি মার্টিতে যায়, এ মুই যায় ও মুই যায়, কোন মুই যায় কই ঠিক মতো তো খেয়াল রাখুন যায় না ভাইয়া। তো হিগা তো শর্টফট করবি, হিগা কোনে যায় না, যেটা দায়িত্বটা তো আমি তোরে দিয়ে এসেছি। আমি থাকলে তো আমি নিজে দায়িত্বটা নিতাম না। আমনে যে কিল্লাই ভাইয়া এরকম চাইছেন যে পাক একটা মায়া লোকে প্রেম করেন, কিছুই বুঝি না। এরো এক কারা লাথি তুই উড়ালে সিনসি তুই ও মা, কোনে কার উল্টা পাল্টা কথা বলছ কেন তুই? ভুলে গেছে ভাইয়া। আবার কে ভুলে গেছে? শুধু হিগেরা তো বলবে ভাইয়া আর বলবে খেয়াল ভুল রাখুন নেই। না। উনায় যায় কারোর তো কিছু বলি যায় না। ইয়ালাই তো আমি তোরে দায়িত্ব দিয়ে এসেছি শিমুল।
হিগার খোঁজলো, হিগার কোনায় আছে খোঁজলো, হিগার মোবাইল কিনলে বন্ধ, হিগার কি মোবাইল হারা লাইলো না কি হইলো, হিগার কোনো ঘটনা দুর্ঘটনা হইলো, আমার কিন্তু মাথা মতো ঘুরে দিছে শিমুল। ভাইয়া আপনি কোনো টেনশন লবেন না, হিয়া যেহেতু হিয়ার মাল লগে গেছে তাইলে কোনো আকাম করতে হইতো না, আপনি টেনশন লবেন না। আচ্ছা তোর সব কিছুর ভিতরে তোর আকামিকে কিল্লা মাথায় গেছে, তুই কি কোনো পজিটিভ চিন্তা করতে আসছ শিমুল? হ্যাঁ ভুল হয়ে গেছে ভাইয়া। আমি 2-1 দিনের ভিতরে নোয়াখালী আসতেছি। ভাই আপনি নোয়াখালী তাড়াতাড়ি আইন, আপনার রাত দরকার আছে, এলাকায় কিছু পোলা পাইন আছে, এগুলোর থাপড়ে চুপড়ে ঠিক করতে হইব। আমি এইসব গ্যাঞ্জামের মধ্যে না, আমি কোনো গ্যাঞ্জাম করার নোয়াখালী আসতেছি না, আমি আসতেছি আর মাল লগে দেখা করার লাই, আমি আসতেছি রোকের লগে দেখা করার লাই। ঠিক আছে ভাইয়া আইন, আপনি আমার লগে দেখা করতেন না? করুম, তোর লগেও দেয়া করুম, তোর লগে দেয়া করে কি আছে, তুই ঢাকা যে সিন করে গেছস ইয়ার হরে দিতে তোর মুখটা দেখতে মন চাইতেছে না শিমুল। ভাইয়া আর ভুল হয়ে গেছে ভাইয়া, আর মাফ করে দেন। ভুল হয়ে গেছে, তোর পুরোটাই একটা ভুল, এই ভুল হয়ে গেছে বারবার কর কিছু নাই। আচ্ছা ভাইয়া আপনি আইবার আগে আমার একটা ফোন দিন, আমি সব ব্যবস্থা করে রাখবো। আর রোকেয়ার খোঁজেটা লো, রোকেয়ার কোনায় আছে না আছে আমার খোঁজ খবর এটা জানা তাড়াতাড়ি শিমুল। ঠিক আছে ভাইয়া আপনার জানাতেছি। ভাইয়া আপনার লাগে মালমূল রেডি করে রাখবো নি, খাইবেন নি আপনি? রোকেয়ার খোঁজ লইতে বলছি। ঠিক আছে ভাইয়া ভুল হয়ে গেছে। আচ্ছা ভাইয়া রোকেয়ারে যে ফোন দিমু আর ফোনে তো টেয়া নেই, আর মোবাইলে 20 টিয়া আনেন না। পাঠাইতেছি ফকির নি, তোর তো টিয়া হাঁড়াই কোনো লাভ নেই, তোরাই মোবাইলে টিয়া হাঁড়াই, তুই টিয়া এখন কি রোকেয়ার খোঁজ খবর লস নাকি অন্য মাই এগুলো কথা কস আল্লাহ কোথায় জানে, আইয়া জানি না এটা। তাহলে ভাইয়া রোকেয়ার খোঁজ লইতেছি আমি। তুমি কি বুঝলো এটা তাই দেখতেছি, রাখ ফোন রাখ, টিয়া হাঁড়াই দিতেছি তোর, রাখ। কিন্তু টাকা যেমন কাবিলা তেমন টাকা। এই কক্কর বাবু এই উঠতে বল কি পড়ে মগর বাড়িতে আইয়ে তারপর অনেক সময় গালি করতে পারবেন না, মোর বাপে আইবে আপনি এই বাপর থেকে বাইরে হয়ে যাবেন। এই আমি আঙ্গুল উঠাইয়ে কথা কন কেন, আঙ্গুল নামা নামা, এই হাসি বন্ধ করেন একদম প্লাস দিয়ে, কিন্তু সমস্যা এরকম আছে তোমার কাছে? এই মিয়া এই মস্করা করতে আছে হ্যাঁ, আপনি কি ভাবেন নিজেরে কি ভাবেন, এই মুখে কিছু বলে যাবে তা করবেন, তুই করে আমার এবার কিছু বলবে না, থুতু মাইরে 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 সবাই ঠান্ডা করবেন, মারেন কত থুতু মারতে পারেন মারেন আপনি কিন্তু এই ফ্ল্যাট আপনি যদি না যান ফ্ল্যাট সাইডে কালকে সকালের মধ্যে যদি মুই দেখি যে আপনি এই ফ্ল্যাট সাইডে যান নাই তাহলে কিন্তু আমি ঘুষাইয়ে আপনার ঘুরি মুড়ি আরে মিয়া মারেন মারেন কি করবেন মারেন গায়ে বুঝতে পারছেন কি কইছি, আপনার এই ঘুষাইয়ে মুড়ি কিন্তু একদম ছোট মুখলা ব্রেক করে দেবো, একদম ভুলি মুড়ি ফাটাইয়ে ফেলবো ব্যাটার করে বেড়া এই বেটা এই কালকের মধ্যে বাইরে হয়ে যাবি মুই কইয়ে রাখলাম একটা তুলে দিয়েছে বলে মাফ করে দে না মোর গেড়ে লাগবে তুলে ফেলে দিয়ে মোর গেড়ে ভাইয়া ও বাবা রে বাবা, সব পিপিলি পড়েছে, সব পড়েছে, তুই দুম দুম করে ওদের ঘুষি মেরেছে। আবার কি নাবিলা নাবিলা ককটেল বাবু ভাইয়া কি অবস্থা আপনার? আমি ভালো, তুমি কে? আমি নাবিলা, ওই যে ওই দিন আপনার সাথে দেখা হয়েছিল। কাবিলাতের বন্ধু? হ্যাঁ ওই দিন তোমার মুখে ওড়না ছিল তাই চিনতে পারি নাই, তুমি তো একটা মিষ্টি মেয়ে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আপনি জানেন আপনি যে ওই দিন কাবিলাকে থুতু মারছেন না, আমি যে কি খুশি হয়েছি, আমি চিন্তা করছি আপনাকে একটা চকলেট খাওয়াবো। চকলেট একটাই তো হবে না, অনেকগুলা লাগবে। আচ্ছা ঠিক আছে অনেকগুলাই খাওয়াবো। আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি কি মানে ইচ্ছা করে থুতুটা দেন নাকি অটো হয়ে যায়? হয়ে যায় আর দেই আর কি, ভালো বেশ ফানি আছেন কিন্তু আপনি, হেভি ফানি একটা মানুষ। কিন্তু একটা মিষ্টি মেয়ে আছে। থ্যাংক ইউ। তুমি কই যাও? বাসা যাই। কোন দিকে? এই যেদিকে। আমিও যাই, চলো। আপনি না না হ্যাঁ ঠিক আছে আপনি যান, আমি 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 হেঁটে চলে যাব। তুমি তোমার সাথে গল্প করতে করতে যাই। কাবিলার বন্ধু না তুমি? তুমি তো আমারও বন্ধু। চলো চলো আমি চলে যাইতে পারবো। তোমাদের জানতে পারছে না, ফেসেছে নাবিলা, ফেসেছে এবার নাবিলা ফেসেছে, নাবিলা ফেসেছে ভালো।
গাল লক হয়ে গেছে। বন্ধু গারে কি বেশি ব্যথা করতেছে নি? কাবেরা হ্যাঁ মোরে এন্ডিয়ে চুলকাইতে আছে, একটু চুলকাইয়ে দেবে না? আমি আগেই কইছিলাম তুই হাইরা যাবি, হাইরা তো গেলি, এখন টাকা দে। আরে মিয়া মানে কি কন না কন, মুই হাইরে গেছি মানে মুই তো জিততেই গেছিলাম। আমারে থুতু, মুই তো পিপি বইরে সামনে গেছি, মুই কি ভাবছি যে থুতু তুই আলা ফিজিক্যালি মোরে অ্যাটাক করে বইবে, ঘেড়ে ধরে জাগাইয়ে লইছে পুরো মোরে। আপনি জানেন মোরে পুরো ইন্দুরের মতো এমনি জাগাইয়ে আলছে। আর আপনি কেমন তোর বড় ভাই? মোর এই অবস্থা, মই ডাক্তার দেখাইছি, অ্যান্টিবায়োটিক খাইতে আছি, এই কলার বন কিনছি, সব কিছু মিললে মোর কত খরচ হয়েছে। আপনি এখন আমার কাছে বাজিরটা হাসান মিয়া, আপনার কে দয়ামে বললে কিছু নাই, কথা কয়েন না তো ভাই। আরে ভাই আপনি কি অমানুষ নেই ভাইয়া? হ্যাঁ ও লাইকের গেডি মেডি লক হয়ে গেছে, ডাক্তারের কাছে দিয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, প্রেসক্রিপশন দিছে, হিগার কত টাকা চলে গেছে না? হিগা আগে সুস্থ হোক না, গেডি লকে তো না আনলক হইলে হিগা তো টিয়া দিবই, হিগা কি টিয়া না দেখি বাকি চলে যাবো নি কোন আনে। বেড়া তোর বন্ধু শুভর আজকে এই অবস্থা বেড়া, তাও তুই মোর দ্বারে টাকা দাও টাকা কথা কইস না, টাকা চাইস না। এলাইতে কইছি তুই টিয়া ব্যাপার বেশি কথা কইছা, তুই সুস্থ হইলে আপোষে তো টিয়াটা দিয়ে দিস, বেশি কথা কইলে আবার গেডি বেশি লক হয়ে যাবে, সোজা বই থাক। তাহলে তুই ওর টাকাটা আমারে দিয়া দে, তুই অসুস্থ হইলে ওর কাছ থেকে লয়ে লিস দে। আমনে আমি আস্থা ফকির নি ভাই, এরম কিনলে ভাই বাবা চোখে জল বেরিয়ে গেল আস্তে আস্তে। হ্যাঁ দাদু, আমি আগেই মনে করছিলাম যে ওই যে শুভ পারবে না, হারবে, জলহস্তির সাথে হাইরে যাবে। কাবিলার কথাই সত্যি, কাবিলাই পারবে তারে ঘর থেকে বাইর করে দিতে। এ কাবিলা, তোর যা মনে চায় তুই সেইভাবেই বাইর করে ফেলাই দাও, তারপরেও যেন এই জলহস্তি আমাদের বাসায় না থাকে, তারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দাও, বুঝছো? তুই পারবা। নিজেকে টান হয়ে গেছে তো ইয়ারলান কাবিলা কা কিনলে আগে যে তাই কইছিলাম তার কথা তো দাম দিলা না, বাজি দিচ্ছে আনলোকে অন দাও টিয়া দাও। আর টাকা দেবো কোথার দে? মোর দ্বারে কি টাকা আছে না? আর মুই তো বাজি ধরি নাই, মুই তো বলছিলাম যে মুরগির গিরিল ধর। তুই সব কাজে বেশি কথা কস, সব কাজে আমার ঢুকাই, গলার আওয়াজ এটা তোরই বেশি, তুই গলার আওয়াজ নিছে না। কাবিলা কি পাইবো না পাইবো এটা তো প্রমাণিত। কি ভাইয়া আই যদি না আগাই তাহলে কি এটা হইব নি? কি ভাষাবে আপনি কন না হইব নি? না হইব না। এই তো ভাই আমার বড় ভাই স্বীকার করছে। হ্যাঁ ভাইয়া আমরা যদি কোন অ্যাকশনে যাই তাহলে কিন্তু অ্যাকশনে যাই ভাইয়া। যা 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 আপনি কি লাগতেছেন আপনি বন্ধু বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার লাই? যা। হ্যাঁ তুই অ্যাকশন লইয়া লা। আর মাথায় ভাই ওকে বুদ্ধি এসছে ভাইয়া। বন্ধু 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 তুই খালি ইশারা দিয়ে কথা কইস, হ্যাঁ তুই গারমার বেশি লড়াইছে। আর মাথায় ভাই ওকে বুদ্ধি এসছে, কিন্তু এই বুদ্ধিতে কিন্তু আমাকে বেগ করে কিন্তু সাপোর্ট দিতে হবে ভাইয়া। কর না তাড়াতাড়ি কর, বুদ্ধিটা কর। বুঝলে ভাই এতে যে মোড়া, এতে যে অবস্থা এতার, এত তো খানোর প্রতি বাঁচি রয়েছে ভাইয়া। এতার বাঁচার পথ বন্ধ করে দিতে হইব, মানে এত জীবন তুন খাবার নামক জিনিস আর আলাইতে হইব ভাইয়া। হ্যাঁ খাইতাম ন ঘরে রান্না বান্না হইতো ন, এত কেব কি রে দুপুরবেলা খাওন কই ভাইয়া নাই, রাইতের খাওন কি ভাইয়া নাই, পরের দিন ভোরবেলার খাওন কি ভাইয়া নাই। আমরা খাবো কোথায়? ডাক্তার মোরে বলছে বেশি করে প্রোটিন খাইতে, তাইলে নাকি গাড়ির লক তাড়াতাড়ি খুলবে বেটা। তুই কেউ খাওয়া বন্ধ করে দেবে বেটা। আরে তোরে কইছি না কথাটা বেশি বলবি না, খালি ইশারা দিবি, তোর ব্যবস্থা আমি করতেছি দাঁড়া। আমরা ঘরের ভিতরে রান্না বান্না বন্ধ করে দিউম, হেতারে বুঝাইম যে দুর্ভিক্ষ হইতেছে ঘরের ভিতরে। আমরা বাইরে যে আপোষে হোটেলে যে খানা দানা খাইয়াইম, ঘরে আসি হেতার সামনে আবার শুকনা মুখ করে থাকুন। আর ভাইয়া বিশেষ করে আমনে একটা পিওর ছোট লোকের মতো, অমানুষের মতো, আপনার যাতে দেখলে মনে হয় দুর্ভিক্ষের সময় আপনার জন্ম হয়েছে। ওই জন্মলাভে ছবি আঁকছিল না যে হোলারে, এই হোলাটা আপনি হয়ে যেতে ভাইয়া। ভাইয়া এই করে লাভ নাই, আপনার প্রথম দেখে আমার এরকমই মনে হয়েছিল ভাইয়া। তো ভাই ভেটু দি দিলে আইয়া তাহলে বুদ্ধি কিয়া কইতাম ভাইয়া। আমি কইছি ভাই আপনি খুব গরিব, চাল চুলা নাই আপনার, খুব একবারে রেল লাইনের হোলা, বস্তির হোলা কেমন আপনি থাকবেন ভাইয়া। এরকমই বেটা ইচ্ছা তো ভাইয়া ব্যাপারটা বুঝছেন, মানে হেতারে বুঝাইতে হইব। আর মা নোয়াখালী তো টেয়া হাসা হাঁটাইতেছে না, শুভর বাপ এই গেলে টেয়া হাসা হাঁটাইতেছে না, হাবু তো জাত ফকিরনি, আপনার কাছে কোনো টেয়া হাসা নাই। সবাই হেতার সামনে হতদরিদ্র হয়ে যাবেন, একটা অভাব দিয়ে আইবেন। ভালো বুদ্ধি এটা। কিছুদিন হরে 2-3 দিন যাওয়ার পর হেতে যেতে খানা হইতো না, হেতারে তো তোমরা বান্ধিও রাখতে ইত্যানো করে, হেতা আপোষে খানার সন্ধানে এত অন্য ঘরে চলে যাইব। ভাইয়া ভাইয়া ঠিক আছে নি, আমি লাইনে আছি নি আপনার কি
বাজি তো এমনি ধরে নাই তোর দিকে। কাবিলা, আমরা যে হোস্টেলে খাবো, হোস্টেলে খাইতে তো অনেক টাকা লাগবে, মোর দ্বারে তো টাকা নাই, আমি খাবো কোথাতে? তুমি তোমারও তো খানা দানা লেখে ডাকতেছে না, তুই সব কিছুতে আগ বাড়াই এত কথা বলস কেন? আমরা যদি খাই তোরও তো লই যাই, তোরে কি না খাওয়াই রাখুন নি? বন্ধু হ্যাঁ তুই মরলে গিয়ে মই তো মুভ করতে পারবো না, মোরে তো প্রপার রেস্ট নিতে বলছে ডাক্তার। তুই মরলে গিয়ে পলিথিনে করে খাওয়াইনি, একটু লুকাইয়ে লুকাইয়ে খাওয়াইয়ে দিস বেটা। মুই তো হাত মুখ পর্যন্ত নিতে পারি না, রকেট আন লাগে। আরে বন্ধু তোর কষ্ট করে আদি খানা দরকারটা কি? যদি দেই তো সলিড খাবারের সমস্যা হইতেছে, তাহলে তো নাকে দিয়ে নল ঢুকে তোর হ্যান্ডে সুপ শেষ। বাবার কথা বল, ঠিক আছে নি করে খাইবি, বুঝছো? এই কান্দাইটা হেতার সামনে কাইন্দি সে ভাইয়া খানা নাই, খিদা ভাইয়া কিতা ভাইয়া আমনে ভাইয়া আবু, ঠিক আছে নি? আবার চুলকাইতে আছে, কি কথার মাঝখানে তুই চুলকানে ঢুকে লাইছিস? সালাম না আচ্ছা বন্ধু সাই কসেন আমগো 60 জনের ভিতরে, হ্যাঁ এই হতদরিদ্র অ্যাক্টিং এটা সবচেয়ে ভালো কে করবো? মোরদারে মনে মুই অভিনয় করে ফাটাইয়া ফেলবো। তুই কিতে আত উঠেছিস, তোরটা তো হয় না। ধর আমগো 60 জনের ভিতরে যাতে সবচেয়ে জাত ফকির নি, এই অভাবের অ্যাক্টিংটা সবচেয়ে বেশি ভালো করবো। আর সেটা কে? আঙ্গো পাশাবা। আজ তুই সত্য কথা বলছ, আমার দাদু একসেপ্ট ভালো পাশাপাশি অপমান করে পাশাপাশি বুঝতেই পারে না। হায় হায় তুই ভাবা পাশাপাশি চলে যায় না। পাশাপাশি খুব মজা পেয়েছে, আমাদের এইবার মনে হয় জব্দ করা যাবে। ও বাবা বুঝতে পেরেছি। ঘাটটা খুব ব্যথা করতে আছে বাড়া। গানটা ধরো একটু ঘুরিয়ে দিলে ঠিক হয়ে যাবে। লাগাইছিস তুই শক্ত করে। মোরে একটা সিগারেট ধরাইয়ে দে না বন্ধু। লাইটার দে। হ্যাঁ রে কিত্তি বাড়া খেল লগে। তার লগে তুই হাতে মারি কোনো লাভ আছে? এত লগে মারতে বাবা। বাহ সিনটা ভালো লাগলো। হাতে দিতে তিন সিগারেট, হাতে তো দিতে রে। টান খায় বেড়া, বুঝো না। সিনটা ভালো লাগে। ঠিক আছে নি? তুই এত লগে হুদা মিশা করে এরম করতে গেছিস। তুই হইছিস যে দূর বেড়াই গেছে ভিক্ষু। লাইতে মাইরা লাইতে কাবিলা এই শুভ, তুই কি বেশি ব্যথা পাইছ নাকি? এই কাবিলা যাইতে লাইতে লাইতে। ভাইয়া 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 হাত দিয়ে। মোরে সুইয়ের না, মোর ব্যথা করতে আছে পুরো শরীর। আমি তো বুঝি না, আমি এমনি একটু আলগি দিচ্ছি। আরে ভাইয়া আমনে যদি এমনি একটু আলগি দেয়া তিনটে অবস্থা হয়ে যায়, তাহলে আপনি চিন্তা করেন আমরা যদি ভালোবাসি আর একটু আলগি দিতেন, বলাইকে তো নগদে স্পটেড হয়ে যেত ভাইয়া। আরে আমি করে মারতে চাইছি নাকি? ভাইয়া যদি মারিয়া লেতেন তাহলে তো আপনার 5 টাকা মার্ডার হয়ে গেল ভাইয়া। আরে না, আমি ওরা একটু ধরছি, ওদের ব্যাগের মধ্যে খালি ফাল দেয়। আমি একটু থামাইছি আর কি ওরে। বেশি ব্যথা পাইছো ছোট ভাই? ভাইয়া প্লিজ আপনি কোনো কথা বললেন না, এখান থেকে চলে যান। মুই বলতে আছি মোর শরীরটা খারাপ লাগতেছে, আপনি যান। ভাই আমরা চলে যান ভাই, বলে কি আমরা ব্যথার মধ্যে রইছে ভাইয়া। আর কি বলতেছো, আমি ওরে ব্যথা দিছো, আদর করবো না? ভাইয়া লজ্জার কথা কি বলবো, কারো দ্বারে কোনো টাকা বাপ রে বাপ। মানে ফাইনালি হচ্ছে কি জানো ককটেল বাবুকে তার একটা প্ল্যান পাওয়া গেছে বাড়ির থেকে, মানে এই ফ্ল্যাটের থেকে তাড়ানোর একটা রাস্তা, মানে আমার উপরে যেটা ফুল প্রুফ প্ল্যান পাওয়া গেছে, মানে এটাতে করা এটাতে যাবে। মনে হচ্ছে হ্যাঁ হবে, কাজ হবে। এটা তো হবে। হ্যাঁ আর এই মানুষটা না খেয়ে থাকতে পারবে না। এই এপিসোড আমার দারুণ মজা লেগেছে, হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছে। সত্যিকারে মজাদার ছিল। তো তোমরা কতটা মজা পেয়েছো? মানে সত্যিকারে মানে ব্যাচেলার পয়েন্টের যত ক্লিপ দেখেছি সব ক্লিপই বলবো মজাদার। কিছু কিছু ক্লিপ একটু এক্সট্রা অর্ডিনারি হয়, মানে যেখানে হয়তো হাসি থামেই না সেই এপিসোড গুলো, তার মধ্যে এটা একটা। তো যাই হোক ভালো লাগলো, দারুণ লেগেছে, আমরা দারুণ মজা পেয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমাদের রিয়াকশন সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।